দর্শক, এবার সত্যি সত্যি বিশাল একটা ঘটনা ঘটতে চলেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের প্রধান উপদেষ্টা, তিনি চীন সফরে যাচ্ছেন আগামী 26শে মার্চ। সবকিছু চূড়ান্ত, এবং চীনে যাবার পর বাংলাদেশের সাথে চীন কি কি করবে তার একটি খসড়াও ইতিমধ্যে প্রণীত হয়েছে, যদিও চূড়ান্ত হয়নি। চূড়ান্ত না হবার কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই চীন সফরকে ঘিরে ইতিমধ্যে ভারতে উত্তেজনা দেখা দিয়েছে শাসক মহলে। মার্কিন যুক্তরাষ্ট্র তীক্ষ্ণ নজর রাখছে। মার্কিন সামরিক কমান্ডাররা ছুটে আসছেন ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফর যাওয়ার আগেই। বোঝাই যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে চীন এমন কিছু চুক্তি করতে যাচ্ছে যেটি করলে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিপক্ষে যাবে, তাদের প্রতিকূলে যাবে। আর চীন চাচ্ছে যে একেবারে ঢাকা বাংলাদেশের সঙ্গে একাত্ম হওয়া। এই কারণে এক চীন নীতিতে ঢাকাকে 2005 সালের অবস্থানে নিয়ে যেতে চাইছে বেইজিং। তার মানে এক চীন নীতি। এই নীতি পশ্চিমাদের বিরুদ্ধে, পশ্চিমারা চায় না এই যে এক চীন নীতি। এবং এটি নিয়ে বহু ঘটনা ঘটেছে। চীনের সঙ্গে বহু দেশের তিক্ততা এবং ভারতের সঙ্গে এই তিক্ততাও একটা মূল কারণ। সেই অবস্থানে ঢাকাকে নিয়ে যেতে চায় চীন। তবে এখনই জিডিআইতে যোগ দেবে না বাংলাদেশ। চীনের সাথে বিভিন্ন রকম চুক্তি বা জোটে যোগ দিচ্ছে না। এমওইউ স্বাক্ষর করে আপাতত কিছুটা ভারসাম্য রক্ষা করার চেষ্টা করছে বাংলাদেশ। ঋণ এবং অনুদান মিলিয়ে $2.5 বিলিয়ন ঘোষণা আসতে পারে। দর্শক, মনে আছে 1600 কোটি টাকা শেখ হাসিনা সর্বশেষ যখন সফরে ছিল, প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল 1600 কোটি টাকা। তখন অনেকে হাসাহাসি করছিল, এটা তো এক সালমান এফ রহমান, এস আলম, এদের কাছে চাইলেই হইতো। 1600 কোটি টাকা এটা কোনো ব্যাপারই না। এবার $2.5 বিলিয়ন ঋণ এবং অনুদান মিলিয়ে ঘোষণা আসতে পারে। এই টাকাটা যদি পাওয়া যায় এই মুহূর্তে, নিঃসন্দেহে বাংলাদেশের রিজার্ভ বাড়বে, বাংলাদেশের বিভিন্ন নতুন নতুন প্রকল্প সামনে আসবে, এবং যে অবস্থিত প্রকল্পগুলো সেগুলো ঘষামাজা করার ক্ষেত্রে একটা বড় ধরনের যে আর্থিক ঘাটতি বা শূন্যতা, সেটা একটা পূরণে সহায়তা করবে। নানা খাতে 7টি সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি, রোবোটিক ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন কেন্দ্র স্থাপন সহ আসবে আরো কিছু কেন্দ্র। যদিও এখানে কিন্তু তিস্তাকে ফোকাস করা হয়নি, কিন্তু সম্ভবত তিস্তার ব্যাপারেও একটা অনেক দূর অগ্রসর হবে, যেটি ভারত কোনোভাবেই টলারেট করবে না। এবং তিস্তাকে কেন্দ্র করেই মূলত ঢাকা এবং বেইজিং এর সম্পর্কের ফাটল ধরেছিল শেখ হাসিনার সঙ্গে। সেই অবস্থাটা এখন পরিবর্তন হয়েছে। এখন বাংলাদেশ স্বাধীনভাবে চীনের সাথে সম্পর্ক রাখতে চায়, ভারতের সাথে রাখতে চায়, পাকিস্তানের সাথেও রাখতে চায়। আর শুধুমাত্র ভারতমুখী কোনো পররাষ্ট্রনীতি বাংলাদেশ যে মেনে নেবে না এটা পরিষ্কার। কিন্তু চীনের সাথে কোন কোন খাতে কি কি বিষয়ে চুক্তি হবে না হবে তার উপর নজর রাখছে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস চীনে তার প্রথম দ্বিপক্ষীয় সফরে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে শীর্ষ বৈঠকের পাশাপাশি ব্যবসা ও বিনিয়োগ নিয়ে 4টি আলাদা বৈঠক করতে যাচ্ছে। 28শে মার্চ বেইজিং এর শীর্ষ বৈঠকের পাশাপাশি দেশটির শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠানগুলোর শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে ব্যবসা ও বিনিয়োগ নিয়ে আলোচনা করবেন। দুই দেশের কূটনৈতিক সূত্র বলছে, বাংলাদেশের পক্ষ থেকে সম্পর্কের 50 বছর পূর্তি সামনে রেখে সামগ্রিক রাজনৈতিক সম্পর্ক জোরদারের আকাঙ্ক্ষা ব্যক্ত করা হলেও অর্থনৈতিক খাতে সহযোগিতার অগ্রাধিকার থাকবে। আর চীনের দিক থেকে জোর থাকবে সামগ্রিক রাজনৈতিক সহযোগিতায়। রাজনৈতিক সহযোগিতার কেন্দ্রে থাকবে এক চীন নীতি এবং প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈশ্বিক উন্নয়ন উদ্যোগে জিডিআই এ বাংলাদেশের যুক্ততা। এটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ সেই এক চীন নীতি বা জিডিআই সম্পৃক্ত হবে কিনা। দর্শক, বোঝাই যাচ্ছে যে এই চীন সফরকে ঘিরে নানামুখী উত্তেজনা চলছে, ভিতরে ভেতরে চাপা উত্তেজনা আছে।
সেই উত্তেজনার নানা রকম দিক ইতিমধ্যে অনেকেই টের পাচ্ছেন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।